হ্যালো স্টুডেন্টস, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জিওগ্রাফি সিরিজের আজকে এই সেটে আমরা ডিসকাস করব শিলা বা রক্স। ঠিক আছে, তো আমরা শিলা বা রক্সের পার্টটা শুরু করব। তো শিলা কয় প্রকারের? শিলা প্রধানত তিন প্রকারের। কি কি আমরা দেখতে পাচ্ছি? আগ্নেয় শিলা, পারলিক শিলা এবং রূপান্তরিত শিলা। আমরা একদম এখান থেকে যে ধরনের প্রশ্ন বা যে ধরনের টপিকগুলো আসতে পারে সেটার উপরেই আমরা ডিসকাশনটা করব। দেখো, আগ্নেয় শিলা প্রথমেই চলে আসি। আগ্নেয় শিলায় কি বলছে? সৃষ্টির সময় পৃথিবী উত্তপ্ত তরল অবস্থায় ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠে ও ভূত্বকের বিভিন্ন উপাদান শীতল ও জমাট বেঁধে কঠিন শিলার আবরণ তৈরি করে। উত্তপ্ত পদার্থ জমাট বেঁধে সৃষ্টি হয়েছে বলে এই শিলাকে আগ্নেয় শিলা বলে। অর্থাৎ পৃথিবী তার জন্ম অবস্থায় পুরোটাই একটা মেল্টেন স্টেজে ছিল, অর্থাৎ গলিত অবস্থায় ছিল। ধীরে ধীরে এই গলিত ম্যাগমা সে তাপ বিকিরণ করে কঠিন অবস্থায় পরিবর্তিত হচ্ছে। যখন এই কঠিন অবস্থায় পরিবর্তিত হচ্ছে, এই আগ্নেয় বা ম্যাগমা থেকে তাপ বিকিরণ হচ্ছে বলে এই প্রথম যে শিলা গঠিত হচ্ছে তা আগ্নেয় শিলা নামে পরিচিত। অর্থাৎ যেটা আগ্নেয় জাত, অগ্নি থেকে জাত হয়েছে। পৃথিবীর উপরিভাগে এই শিলা প্রথম সৃষ্টি হয়েছে বলে একে প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে। একদম প্রথম এই শিলা তৈরি হয়েছে, তাই জন্য একে প্রাথমিক শিলা বলা হচ্ছে। আগ্নেয় শিলার উদাহরণ যেমন কি কি রয়েছে? ব্যাসাল্ট, গ্রানাইট, ডোলেরাইট, রায়োরাইট, গ্যাব্রো প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয় শিলা। তার মধ্যে ব্যাসাল্ট আর গ্রানাইট সবচেয়ে পরিচিত আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলার আরো কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটুখানি লিখে নেব। বৈশিষ্ট্য যেমন আগ্নেয় শিলা অত্যন্ত কঠিন এবং ঘন সংঘবদ্ধ হয়ে থাকে। অত্যন্ত ঘন সংঘবদ্ধ হয়ে অবস্থায় থাকে। 2, কখনো কখনো স্ফটিক, যাকে বলি আমরা ক্রিস্টাল, দেখা যায়। আগ্নেয় শিলায় 3, আগ্নেয় শিলায় কোনো স্তর বিন্যাস থাকে না, তাই একে অস্তরীভূত শিলা বলা হয়। আগ্নেয় শিলায় কোনো প্রকার
জীবাশ্ম বা ফসিলস পাওয়া যায় না। আগ্নেয় শিলায় কোনো প্রকার কোনো ফসিল আমরা দেখতে পাই না। এইগুলো আগ্নেয় শিলার খুব কমন বৈশিষ্ট্য। অত্যন্ত কঠিন ও ঘন সংঘবদ্ধ হয়ে থাকে, স্ফটিক দেখতে পাওয়া যায়, স্তর বিন্যাস থাকে না, তাই অস্তরীভূত শিলা। কোনো জীবাশ্ম বা ফসিলস পাওয়া যায় না। এবারে পরে দেখি, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ভলক্যানিক বা নিঃসারী শিলা, দুই হচ্ছে উদ্বেদী শিলা। তাহলে আমরা এটা একটু করে চার্টের ফরম্যাটে দেখি। আগ্নেয় শিলা, সুন্দর চার্ট করে নিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এক, নিঃসারী আগ্নেয় শিলা, যারা মাটির উপর গঠিত হয়েছে। আর দুই, অর্থাৎ ভাগ অনুসারে উদ্বেদী এবং নিঃসারী। নিঃসারী যারা মাটির উপর গঠিত হয়েছে, আর উদ্বেদী যারা মাটির তলায় গঠিত হয়েছে, মাটির নিচে বা মাটির তলায় গঠিত হয়েছে। তাহলে আগ্নেয় শিলার এই দুটো ভাগ। নিঃসারী আগ্নেয় শিলাকে আবার আমরা দুভাগে ভাগ করি। নিঃসারী আগ্নেয় শিলাকে আমরা দুভাগে ভাগ করি, এ উদাহরণে চলে গেছি। লাভা বা ভলকানিক শিলা, যেমন ব্যাসল্ট, বি পাইরোক্লাস্টিক শিলা, যেমন আগ্নেয়, টুফ, ব্রেক্সিয়া। এটা হচ্ছে পাইরোক্লাস্টিক। বাকি ব্যাপারটা কাকে বলে সেটা আমরা পরে দেখছি। আর উদ্বেদী আগ্নেয় শিলার দুটো ভাগ, এ
পাতালিক শিলা, মাটির বহু গভীরে গঠিত, যেমন গ্রানাইট, উপপাতালিক শিলা মাটির অল্প গভীরে গঠিত, যেমন ডোলেরাইট। তাহলে আগ্নেয় শিলাকে আমরা তার অবস্থান অনুসারে দুটো ভাগে ভাগ করছি। যখন মাটির উপরে লাভা বেরিয়ে এসে, মনে রাখবে এটা লাভা শীতল হয়ে গঠিত, তাই লাভা। আর এটা ছাইবর্ষ জমা হয়ে গঠিত, পাইরোক্লাস্টিক। আর এরা দুজনেই ম্যাগমা শীতল হয়ে গঠিত। তাহলে প্রথমে বলা দরকার যেটা, সেটা হচ্ছে লাভা এবং ম্যাগমার পার্থক্য কাকে বলে। লাভা হচ্ছে যখন মাটির ওপরে থাকে, অর্থাৎ যতক্ষণ মাটির নিচে রয়েছে, আমরা তো নর্মাল অবস্থায় দেখতে পাচ্ছি না ব্যাপারটাকে, যতক্ষণ মাটির নিচে রয়েছে ততক্ষণ হচ্ছে ম্যাগমা। যখন সেটা সারফেসড হচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলে উন্মুক্ত হচ্ছে বা আমরা মাটির উপরে সেটা উঠে আসছে, তখন আমরা তাকে বলছি লাভা বা ভলক্যানিক শিলা। ঠিক আছে, সেই লাভা মাটির উপরে আসছে, তখন এই ম্যাগমা মাটির উপরে আসলেই লাভা। সেই লাভা শীতল হয়ে যখন তৈরি হচ্ছে তখন সেটা লাভা বা ভলক্যানিক শিলা, যেমন ব্যাসাল্ট। আর এই যখন কোনো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটে তখন সেখান থেকে প্রচুর পরিমাণে ছাই, ভস্ম ইত্যাদি তারাও বেরিয়ে আসে। এই ছাই ভস্ম জমা হয়ে যখন কোনো শিলা গঠিত হয় তাকে বলা হয় পাইরোক্লাস্টিক শিলা। আর মাটির নিচে যখন যাচ্ছে তখন বলা হচ্ছে পাতালিক বা উপপাতালিক। মাটির কত নিচে, যদি বহু গভীরে তৈরি হয় তখন পাতালিক শিলা, আর মাটির থেকে অল্প গভীরে হলে উপপাতালিক শিলা। স্বাভাবিক কারণে যখন আমরা দেখছি যে মাটির বহু নিচে শিলা তৈরি হচ্ছে, তা তৈরি হওয়ার প্রক্রিয়া অত্যন্ত ধীর। লাভা শিলা যেমন অত্যন্ত দ্রুত তৈরি হয়, সেখানে পাতালিক বা উপপাতালিক শিলা কিন্তু অত্যন্ত ধীর। উপপাতালিকের তুলনায় পাতালিক শিলার গঠন প্রক্রিয়া আরো ধীর। এবার দেখো কি বলছে। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন ভলক্যানিক বা নিঃসারী শিলা, উদ্বেদী শিলা। এই ভলক্যানিক বা নিঃসারী আগ্নেয় শিলা অগ্নুৎপাতের সময় বা কোনো ফাটল দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠের ওপর উঠে আসে এবং লাভা রূপে প্রবাহিত হয়। অর্থাৎ ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ওপর উঠে আসছে তখনই তাকে লাভা বলছে।
এই লাভা শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত জমাট বাঁধে ও কঠিন শিলায় পরিণত হয়। এরূপ শিলাকে ভলক্যানিক বা নিঃসারী শিলা বলে। এখানে পাইরোক্লাস্টিকটা বলা নেই। উদাহরণ ব্যাসাল্ট, রায়োলাইট, অ্যান্ডেসাইট, অবসিডিয়ান প্রভৃতি নিঃসারী শিলা বা ভলক্যানিক শিলার মধ্যে পড়ছে। তোমরা পাইরোক্লাস্টিকটাকে আমি বলে দিলাম, আলাদা করে মনে রাখবে। আর এখানে বলা আছে নিঃসারী আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হচ্ছে উৎপত্তি ও গঠনের তারতম্য অনুসারে, যথা লাভা শিলা প্রথমে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে লাভা শিলা বা ব্যাসাল্ট শিলা বলে। আর পাইরোক্লাস্টিক শিলা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখে জমে থাকা লাভা ছাই, সিন্ডার ও ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে বেরিয়ে আসে, তখন তাদের পাইরোক্লাস্টিক শিলা বলা। যেমন আগ্নেয় টুফ বা ব্রেক্সিয়া, এরা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ। নেক্সট, উদ্বেদী আগ্নেয় শিলা কি বলা হচ্ছে? অনেক সময় ম্যাগমা ভূগর্ভের মধ্যেই ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়ে জমাট বেঁধে এক ধরনের আগ্নেয় শিলা সৃষ্টি করে। এরূপ আগ্নেয় শিলাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। খুব ধীরে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো স্থূল হয় এবং শিলার রং হালকা হয়। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট, ডোলেরাইট। আর এদের গঠন ও তারতম্য অনুসারে আমরা কি বলছি? উদ্বেদী আগ্নেয় শিলাগুলিকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, যথা পাতালিক শিলা ও উপপাতালিক শিলা। পাতালিক শিলা যেমন গ্রানাইট, গ্যাব্রো প্রভৃতি। উপপাতালিক শিলা যেমন ডোলেরাইট, পরফাইরি, ডায়োরাইট প্রভৃতি। নেক্সট, এবারে আমরা যাব পাললিক শিলায়। সেডিমেন্টারি রক্স। পলি সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে আগ্নেয় ও রূপান্তরিত শিলার ক্ষয়প্রাপ্ত পলি কোনো বড় জলাশয় বা হ্রদের বা সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হলে জমাট বেঁধে তা কঠিন শিলায় পরিণত হয়। উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, শেল, কয়লা, এরা হচ্ছে পাললিক শিলার উদাহরণ। বৈশিষ্ট্য: অলমোস্ট আগ্নেয় শিলার উল্টো। পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলে। প্রত্যেকটা স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে। যেটা আগ্নেয় শিলা আমরা বলেছিলাম অস্তরীভূত শিলা, সেটা একটা স্তরীভূত শিলা। এই শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায়, ফসিলস একমাত্র পাললিক শিলায় পাওয়া যায়, যার জন্য ফসিলস পাওয়া যায় বলেই কয়লা বা খনিজ তেল পাললিক শিলার মধ্যে অবস্থিত থাকে। এই শিলা বেশ নরম ও হালকা প্রকৃতির হয়। পাললিক শিলা কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় পাললিক শিলায়। ঠিক আছে, নেক্সট দেখো উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, যথা ক সংঘাত শিলা এবং খ অসংঘাত শিলা। ক সংঘাত শিলা, একে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা এটাও বলে। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। আর অসংঘাত শিলাকে অযান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা বলা হয়ে থাকে। তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাথমিক আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে পাললিক শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলে। যে উদাহরণ কাদা পাথর, বেলে পাথর, কংলোমারেট প্রভৃতি। অর্থাৎ মারামারি ক্ষয় এটা চলছে, অর্থাৎ মারামারি চলছে, ধাক্কাধাক্কি চলছে, সংঘাত চলছে এক কথায়, তখন সেটাকে বলছে হচ্ছে
সংঘাত শিলা বা যান্ত্রিক উপায়ে গঠিত। আর অসংঘাত শিলা বা অযান্ত্রিক, সংঘাত ছাড়া অন্যান্য উপায়ে সৃষ্ট সমস্ত শিলাকে, পাললিক শিলাকে অসংঘাত শিলা বলে। যেমন চুনাপাথর, কয়লা, চার্ট, অর্থাৎ জীবদেহ বা রাসায়নিক, এর যে রাসায়নিক যে দ্রব্য তা জমাট হয়ে যে শিলা গঠিত হয় তাকে অসংঘাত শিলা বলে। তার মানে এটা হচ্ছে দু ধরনের ভাবে হবে। এই অযান্ত্রিক উপায়ে গঠিত এরা দুভাবে হবে। এক, জৈবিক উপায়ে গঠিত, যেমন কয়লা, খনিজ তেল, চুনাপাথর, দুই রাসায়নিক উপায়ে গঠিত, যেমন চার্ট এবং ফ্লিন্ট, জিপসাম, ইত্যাদি। এরা হচ্ছে রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। রাসায়নিক উপায় বা অসংঘাত উপায়ে গঠিত হচ্ছে। আর জৈবিক উপায় হলে কয়লা, খনিজ তেল, চুনাপাথর, এরা হচ্ছে সব জৈবিক উপায়ে তৈরি হচ্ছে। নেক্সট, রূপান্তরিত শিলা কি বলছে? বিভিন্ন আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড চাপ, তাপ বা রাসায়নিক প্রক্রিয়ায় অনেক সময় পরিবর্তিত হয়ে নতুন এক ধরনের শিলায় রূপান্তরিত হয়। পরিবর্তিত ও রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় বলে এই ধরনের শিলাকে রূপান্তরিত শিলা বলে। যেমন নিস, কোয়ার্টজাইট, মার্বেল, স্লেট, গ্রাফাইট প্রভৃতি রূপান্তরিত শিলার উদাহরণ। তাহলে আমরা দেখব যে কোন শিলায় পরিবর্তিত হয়ে কোন রূপান্তরিত শিলা গঠিত হয়, এটা আমরা দেখব। প্রথমে দেখব আগ্নেয় শিলা। এবং সেখান থেকে রূপান্তরিত শিলা হওয়া, যেমন গ্রানাইট আগ্নেয় শিলা, তার রূপান্তরিত রূপ হচ্ছে নিস। ব্যাসাল্ট আগ্নেয় শিলা, তার রূপান্তরিত রূপ হচ্ছে অ্যাম্ফিবোলাইট। আর এবার
পাললিক শিলা রূপান্তরিত শিলা, যেমন চুনাপাথর, মার্বেল। চুনাপাথর থেকে আমরা দেখতে পাচ্ছি মার্বেল রূপান্তরিত রূপ। কাদা পাথর বা শেল, তার রূপান্তরিত রূপ স্লেট। বেলে পাথর, তার রূপান্তরিত রূপ কোয়ার্টজাইট। কয়লা, গ্রাফাইট প্লাস হীরা বা ডায়মন্ড। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়শিলা আর রূপান্তরিত শিলার যে রূপগুলো সেইগুলো। গ্রানাইট থেকে লিজ, ব্যাসাল্ট থেকে অ্যামফিবোলাইট, চুনাপাথর থেকে মার্বেল, কাদা পাথর বা শেল থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, কয়লা থেকে গ্রাফাইট এবং হীরা। ঠিক আছে, সেখানে আমি লিখে দিচ্ছি বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলা, 1, আগের শিলার তুলনায় অনেক কঠিন এবং ঘন। 2, স্তরায়ন ও ফসিল নষ্ট হয়ে যায় ব্যান্ড তৈরি হয় কেলাস সুস্পষ্ট হয়। তাহলে রূপান্তরিত শিলায় আগের তুলনায় রূপান্তরিত শিলা আগের যে শিলার থেকে পরিবর্তন হচ্ছে, অনেক কঠিন এবং ঘন সংঘবদ্ধ হচ্ছে। কোনো স্তরায়ন বা ফসিল থাকলে, যেটা পাললিক শিলায় থাকে, সেই স্তরায়ন বা ফসিল নষ্ট হয়ে যায়। শিলার মধ্যে ব্যান্ড তৈরি হয়, অর্থাৎ ছোট ছোট দাগ বা ছোট ছোট একটা টানার কন্টিনিউয়াস কোনো ব্যান্ড তৈরি করা হয়। কেলাস বা ক্রিস্টাল সুস্পষ্ট হয়। তাহলে এইগুলো গেল হচ্ছে আমাদের শিলার বেসিক যে আলোচনা সেইটা। তো তোমরা শিলার পড়ার সময় এই বেসিক আলোচনার জায়গাটা কিন্তু ভালো করে দেখে নেবে। পরের ক্লাসে আমরা আবার একটা অন্য কোনো টপিক আলোচনা করব। টিল দেন, গুড বাই, স্টে উইথ WBPSC ওয়ালা। বাই।